ড্রাগন ফুলগুলো মানে ফুলগুলো বড় হওয়ার আগেই ফুলগুলোর মধ্যে পিঁপড়ে লেগে যায় মধু খাওয়ার জন্য, আর ফুলগুলোকে মধু খেয়ে শুকিয়ে দেয়। তো তার জন্য আমরা কি করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো কুঁড়িগুলো একটু বড় হয়ে গেছে, কি করলে পিঁপড়ে চলে যাবে সেটাই আজকে করব। তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার চলে এলাম ছাদ বাগানে। তো দেখো এখানে একটা সুন্দর ড্রাগন ফল হয়েছে। তো এই ফলগুলো কদিন আগে ফুটেছিল, এখানে ফুলগুলো মরে গেছে, ফুলগুলো আমি ছিঁড়ে দিলাম। তো এখানে দুটো হয়েছে, দেখো ভেতরে দুটো হয়েছে, আর এই যে এখানে একটা হয়েছে। এই 4টে ফল আগে হয়েছিল, এখন আবার নতুন করে আবার ফুল চলে এসছে। দেখো এই ফুলটা নতুন হয়েছে। তো এখন বৃষ্টি পেয়েছে, বৃষ্টির জল পেয়ে আমরা বিভিন্ন ডালে অনেক ফুল চলে এসছে। এই যে ছোট ছোট অনেক ফুল। তো এই কুড়িগুলো আমাদের বাঁচাতে গেলে আমাদের পিঁপড়ের হাত থেকে রক্ষা করতে হবে, তার জন্য কিছু মানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো এখানে আমি এই কুড়িগুলোকে দেখো কত পিঁপড়ে লেগে যাচ্ছে। এখানে দুটো ছোট ছোট কুড়ি হয়েছে, এগুলোকে আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। আর এছাড়াও এই দেখো কত পিঁপড়ে লেগে গেছে। তো তোমাদের কার কার গাছে এখন ড্রাগন ফল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফলগুলোকে বড় করার জন্য পিঁপড়ে লেগে গেছে। এই পিঁপড়ের হাতে বাঁচানোর জন্য আমরা কি করব আর কি খাবার দেবো। এর সঙ্গে দেখো এখানে নতুন একটা ডালে একটা কুড়ি চলে এসছে, সুন্দর। এই গাছটা আমার ছোট্ট গাছ, ছোট টবে আছে, এদের ছোট টবে আছে গাছটা। এই গাছে তো এখানে এগুলো বাঁচানোর জন্য আমি কি দেবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, বাড়িতে রান্না করার হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োগুলো এখন আমাকে এই গাছগুলোতে দিয়ে দিতে হবে, নাহলে এগুলোর ফুলের মধুগুলো খেয়ে নিলে আর ফুলগুলো বড় হবে না। এই যে কত পিঁপড়ে লেগে গেছে, তো এই পিঁপড়ে দিয়ে দিতে হবে, হলুদ দিয়ে দিতে হবে। দিয়ে দিলে এই পিঁপড়েগুলো আস্তে আস্তে চলে যাবে। দেখবে এই যে হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে পিঁপড়েগুলো সরে যাবে। এইভাবে করে পিঁপড়ে না লাগে, পিঁপড়ে লাগলে পরে গাছের মধুগুলো মানে ফুলের মধুগুলো সব খেয়ে নিলে ফুলগুলো আমাদের আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তো আমাদের হলুদ হয়ে ঝরে পড়ার জন্য একমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে যে ফুলগুলো যেন মধু না খেয়ে যায়। তাছাড়াও অনেক ফুল ঝরে যায়, কিন্তু বেশিরভাগ ফুল মধু খেয়ে নিলে তখন শুকিয়ে যেয়ে সেটা ঝরে। তো বন্ধুরা এইভাবে তোমরা ড্রাগন ফল করলে পরে সুন্দরভাবে কুড়িগুলো ফলে পরিণত হবে। এইভাবে ফলে পরিণত। হলুদ দিয়ে দিয়েছি যাতে এইগুলোতে পিঁপড়ে না লাগে। তো এখন ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।